পৃথিবীর বুকে এমন অনেক স্থান রয়েছে যেগুলো মানুষ যুগের পর যুগ রহস্যে আবৃত বলে মনে করে এসেছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ঘুরে দেখব ইয়েমেনের মরুভূমির মাঝখানে অবস্থিত একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর গর্ত, যাকে অনেকেই নরকের কূপ বা ওয়েল অফ বারহুত নামে চেনেন। স্থানীয়দের বিশ্বাস এটি কোনো সাধারণ প্রাকৃতিক গর্ত নয়, বরং এটি জিনদের কারাগার, এক অশুভ শক্তির আবাসস্থল, যেখান থেকে আলো নয় বরং অন্ধকারই উঠে আসে। বৈজ্ঞানিক গবেষকরা আবার বলেন এটি একটি বিরল ভূগর্ভস্থ গঠন, যার নির্মাণ কয়েক মিলিয়ন বছর আগের। তাহলে সত্যটা কি? আজ আমরা খুঁজে দেখব এই নরকের কূপের ইতিহাস, পৌরাণিকতা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল মাহরার মরুভূমির বুকে বালুর স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আছে এই বিশাল গর্তটি। গর্তটির আনুমানিক ব্যাস প্রায় 30 মিটার এবং গভীরতা 100 থেকে 250 মিটার পর্যন্ত অনুমান করা হয়। স্থানীয়রা শতাব্দীর পর শতাব্দী এই গর্তের ধারে কাছেও যেতে ভয় পায়। এমনকি দিনের আলোতেও এই গর্তের নিচে তাকালে অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। এই গর্তের অন্যতম বৈশিষ্ট্য হলো এখান থেকে সবসময় একটি অদ্ভুত দুর্গন্ধযুক্ত বাতাস বের হয়, যা অনেক সময় গ্যাসের মতো ঝাঁঝালো মনে হয়। আর সেই কারণেই এটিকে নিয়ে তৈরি হয়েছে নানা ভয়াবহ কল্পকাহিনী। ইয়েমেনের বহু মানুষ বিশ্বাস করে এই কূপটি তৈরি করা হয়েছে জিনদের বন্দী রাখার জন্য। ইসলামী ইতিহাস অনুযায়ী আল্লাহ এমন কিছু জিন সৃষ্টি করেছেন যাদের শয়তানের চেয়েও ভয়ঙ্কর মনে করা হয়। কেউ কেউ বলেন এই কূপে নাকি সেই সব অভিশপ্ত জিনদের আটক করে রাখা হয়েছে। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় বীর বারহুত, যার অর্থ অভিশপ্ত কূপ। আরবের বহু প্রাচীন কিতাবে এই কূপের উল্লেখ পাওয়া যায়। কেউ কেউ এটিকে কিয়ামতের সময়ের চিহ্ন বলেও মনে করেন। অনেক হাদিসে বারহুত নাম এসেছে, তবে সেখানে বিশদ বিবরণ না থাকায় কূপটি নিয়েও বহু বিতর্ক রয়েছে। এই কূপ নিয়ে বহু গল্প প্রচলিত রয়েছে। অনেকে বলেন রাতে এই কূপের চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কিছু পশু যদি ভুল করে গর্তের ধারে যায় তাহলে নাকি তারা আর ফিরে আসে না। আবার অনেকে বলেন এই কূপের কাছে গেলে মানুষ অস্বাভাবিক অসুস্থ হয়ে পড়ে বা পাগল হয়ে যায়। সবচেয়ে ভীতিকর দাবি, এই গর্তের উপর দিয়ে পাখিরা উঠতে চায় না। অনেকে বলেন পাখিরা নাকি কূপের উপর উড়লে ভয়ে উল্টো চলে আসে বা পড়ে যায়। এই বিশ্বাসগুলো এতটাই গভীরে প্রথিত যে আজও বহু লোক এই কূপের ধারে যেতে ভয় পায়। অনেক মানুষ এটিকে শয়তানের আবাসভূমি বলে মানে। 2021 সালে ওমানের কিছু গুহা সন্ধানকারী গবেষক অবশেষে সাহস করে এই কূপে নামেন। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিতরে ক্যামেরা ও সেন্সর নামিয়ে কূপটির ভিতরকার কিছু তথ্য সংগ্রহ করেন। তারা দেখতে পান কূপটির দেওয়াল জুড়ে রয়েছে প্রাকৃতিক খনিজ ও জলবিন্দু। গহ্বরে মৃত পাখি ও পশুর কঙ্কাল পাওয়া যায়, যেগুলো দুর্গন্ধের উৎস হতে পারে। গ্যাসের উপস্থিতি পাওয়া যায়, বিশেষ করে হাইড্রোজেন সালফাইড জাতীয় গ্যাস, যা দুর্গন্ধ সৃষ্টি করে এবং মানুষকে অসুস্থ করতে পারে। গবেষণায় উঠে আসে যে এই কূপটি সম্ভবত হাজার বছর ধরে গঠিত এক প্রাকৃতিক শৃঙ্খল। এর গঠন ভূতত্ত্বগতভাবে ব্যতিক্রমী হলেও অতিপ্রাকৃত কোনো শক্তির প্রমাণ মেলেনি। তবে গবেষকেরাও স্বীকার করেন এর গভীরতা ও গঠন এখনও অনেকাংশে রহস্যজনক এবং পুরোপুরি অনুসন্ধান সম্ভব হয়নি। এই কূপকে ঘিরে যে দুটি পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে, একদিকে লোকবিশ্বাস ও ধর্মীয় কল্পকাহিনী, আরেকদিকে বৈজ্ঞানিক বিশ্লেষণ। প্রশ্ন হলো কোনটা সত্য? তবে সত্যিকারের রহস্য হলো এখনও কেউ এই কূপের সম্পূর্ণ তল পর্যন্ত পৌঁছতে পারেনি। নরকের কূপ, এটি কি শুধুই প্রাকৃতিক একটি গভীর গর্ত, নাকি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির আবাস? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের সাথে আরও স্পষ্ট হবে।